চীন থেকে 650 কোটি টাকায় 2013 সালে 30 বছর স্থায়ী মেয়াদ ধরে 20টি ডেমো ট্রেন কেনে সরকার। তবে 56 মাসের মধ্যেই এসব ট্রেন বিকল হতে শুরু করে এবং গত 3 বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। দুর্নীতি দমন কমিশন বলছে, সম্ভাব্যতা যাচাই ছাড়াই ডেমো ট্রেন কেনায় সরকারের ক্ষতি হয়েছে প্রায় 600 কোটি টাকা। এ ঘটনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া 10টি ইঞ্জিন কিনে 322 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ 3 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। অকার্যকর, লোকসানি এবং বাংলাদেশ রেল অবকাঠামো, প্রযুক্তি এবং পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় 598 কোটি 84 লক্ষ 17 হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজু হয়েছে। এদিন 28 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।